আমরা সেলিব্রেট করলাম মৌসুমীর বার্থডে খুব আনন্দের সহিত। 11 তারিখ আর এখন সকাল 7:45 আর আজকে হচ্ছে মঙ্গলবার। আমরা আজকে গ্যাংটকের হোটেল ছেড়ে দিচ্ছি আর ছেড়ে দিয়ে আমরা যাব হচ্ছে এনজিপি। আজকেই এনজিপি যাব, তবে যাওয়ার পথে আমরা দেখতে যাব। তো যাব হচ্ছে রাবাংলা, নামচি, চারধাম। যেটুকু অনেক লাস্ট আপডেট আছে যে গত 1-2 দিন আগে রাবাংলায় যে ল্যান্ডফল হয় তার জন্য রাস্তা পুরো ব্লক। জানি না কীভাবে যাওয়া যাবে কি না। আমাদের ঘোরার একটা প্যাকেজ রয়েছে, যদি যাওয়া যায় ভালো, আর না যাওয়া গেলে সেইভাবে। আর আমাদের গাড়ি চলেও এসছে অলরেডি, তো আমরা গাড়িতে উঠবো। প্যাকেজ হচ্ছে আমাদের গাড়ি। কৌশিক ও মৌসুমি ওদের আজকে ট্রেন রয়েছে দার্জিলিং মেল 7:45-এ, ওরা বেরিয়ে যাবে। আমরা স্টে করবো শিলিগুড়িতে। As the chemicals they take us higher, the night's young and it's just begun as she puts her hand in mine. সকালবেলা বেরিয়ে 1 ঘন্টা রাস্তা আসার পরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। যতদূর জানতে পারলাম যে রংপো অবধি পুরো গাড়ি জ্যাম। এখন কখন যাব এনজিপিতে তা জানি না। প্লাস আমাদের যে রাবাংলা চারধাম দেখার যে প্রোগ্রামটা ছিল সেটাও যে কি হবে তারও কোনো কিছু আইডিয়া নেই এখনও পর্যন্ত। এই জ্যাম কখন ছাড়বে তারও কোনো খবর নেই। তো বসে আছি গাড়ির ভিতর, আর আমি যেহেতু পিছনে বসেছি আমার বেরোতেও পারছি না, আর এরা তো সব সামনে বসেছে। এই যে দেখুন, আমাকে আজকে পিছনে বসিয়ে দিয়েছে। বসে থাকার পরে আমাদের যে ড্রাইভার দাদা সে অন্য গাড়ির ড্রাইভারদের সঙ্গে কথা বলে যেটু অনেক বললো যে এখান থেকে 5 থেকে 6 কিলোমিটার রাস্তা আগে সিনথং বলে যে জায়গাটা আছে ওখানেই জ্যামটা। তো কী কারণে জ্যাম সেটা বললো না, শুধু এইটুকুই বললো। তো আমরা বসে আছি। এসে পৌঁছালাম নামচি বাজার। দীর্ঘ 6 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছালাম নামচি চারধামে। আর এখানেই দেখব চারধামের সমস্ত মন্দির। ধস নেমেছিল, তো 2টো গাড়ি তার নিচে চাপা পড়েছে, তো তার জন্যই আর কি এই এতক্ষণ দেরি হলো আমাদের আসতে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। চারধামে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে, সিনিয়র সিটিজেনদের জন্য 25 টাকা, আর বাচ্চাদের আপ টু 10 বছর অবধি ফ্রি। আর ঢুকেই সামনেই দেখতে পাবেন ভোলে বাবার একটা বড় মূর্তি। আর যেসব চারধামের রয়েছে সব এখানে। জুতো খুলে যাত্রা শুরু হলো চারধাম দেখা। আর এই সামনেই ওই যে রয়েছে ভোলে বাবার বিশাল বড় একটা মূর্তি। কত সুন্দর করা রয়েছে। প্রথমেই যাব নন্দেশ্বর দুয়ার। এখানে রয়েছে ভোলে বাবার মানে শিবলিঙ্গ।
মন্দিরে ঢোকার আগেই রয়েছে 12 জ্যোতির্লিঙ্গ। মন্দিরে উঠতেই নন্দী মহারাজ সামনেই কিন্তু বিরাজমান। আর এই হচ্ছে সম্পূর্ণ ভোলে বাবার মূর্তি। এখন ঢুকবো শিবদুয়ার। আর দেয়ালে দেখুন সমস্ত শিবের মূর্তি রয়েছে এখানে। শিবলিঙ্গের পরেই রয়েছে নটরাজের একটা বিশাল বড় মূর্তি। আর এবার যাব দ্বারকা ধামে। আর এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। আর এটা হচ্ছে রামেশ্বরম মন্দির। খুবই কম সময়ে আমরা দর্শন করলাম, যেহেতু আবার আমাদের কৌশিক ও মৌসুমীদের আজকে টিকিট রয়েছে বাড়ি ফেরার, মানে কলকাতায় ফেরার। তার জন্য খুব যে মানে একটু ধীরে সুস্থে ভিডিওটা করব সেটা আর হলো না। তো যতটা পেরেছি ততটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তুই কি সব দেখেছিস? সব কেমন লেগেছে? কেমন লেগেছে তোর? খুব ভালো লেগেছে। সবথেকে কি ভালো লেগেছে? আমার ভোলে বাবাকে। ভোলে বাবাকে ভালো লেগেছে। আচ্ছা, চারধাম আমাদের দেখা হয়ে গেল। এবার যাবো হচ্ছে গাড়িতে এনজিবি যাওয়ার জন্য। গ্যাংটক থেকে সকালবেলা বেরিয়ে দীর্ঘক্ষণ রাস্তায় আমরা আটকে থাকি, আর তার জন্য কিন্তু রা বাংলা আমরা দেখতে পারি না, কারণ যেহেতু টাইমের একটা ব্যাপার থেকে যায়, আবার এনজিপি পৌঁছাতে হবে। তার জন্য আমরা নামচির চারধাম দেখে আমরা এনজিপি ফিরে যাচ্ছি, কারণ এরপরে গেলে আর ট্রেন পাওয়া যাবে না। তার জন্য তো এর আগেও যেরকম আমাদের একটা সমস্যার জন্য 0 পয়েন্ট দেখতে পাই, কিন্তু সাংরপ্য লেক যেটা আমাদের যাওয়ার কথা ছিল সেটাও দেখতে পারি না। এক্সপ্লোরার বিধানের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টস করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।